আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার আইডিতে যারা যুক্ত আছেন বা আমার ফান ফলোয়ার বা দেশ বিদেশ থেকে যারা দেখরা আমার এই ভিডিওটি আমি আজ আমরা এলাকারও একটা স্কুল হাজি ইটাউরি হাজি ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাভাজন মোহাম্মদ এনামুদ্দিন সাহেবের স্মরণাপন্ন হয়েছি স্কুলের ভিডিও চিত্র নেওয়ার লাগে আইছিলাম এখানে তাহলে পাইয়া আমি আসলেও বাইশটা নিলাম যে গত রেজাল্টের অবস্থান সম্পর্কে তো স্যার কিতা আবার আসেননি বললাম জি ইনশাল্লাহ আপনারা তো সবাই ভালো আছেন। যে ফোনের রিংটোনটা একটু সাইলেন্ট ফোনটা বন্ধ হবে। তো স্যার আপনার রেজাল্টের অবস্থান কিতা বর্তমান গত যে 12 তারিখ রেজাল্ট আউট হইল এসএসসি পরীক্ষার্থী কতজন পরীক্ষার্থী আপনার স্কুলে পরীক্ষা দিছিলা জি এইবার আমার 2024 সালে 2024 সালে 64 জন পরীক্ষার্থী ছিল। তো এখানে বিজ্ঞান বিভাগে ছিল 21 জন পরীক্ষার্থী। তোর মধ্যে 21 জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে 20 জন পাস করছে। 20 জনের মধ্যে 4টি গোল্ডেন এ প্লাস সহ 10টি এ প্লাস করেছে। মোট প্লাস সংখ্যা হইল 10টা 10টা। এর মধ্যে গোল্ডেন প্লাস হইল 4টা বাকি বিজ্ঞান বিভাগের সব ছাত্রই এ পেয়েছে। আর মানব বিভাগ থেকে আমাদের 24 জন শিক্ষার্থী পাস করেছে, ওটা টোটাল 44 জন পরীক্ষার্থী পাস করছে। পাসের হার 68 দশমিক পাশের আর কত 68 দশমিক 75 68.75 সম্মানিত ভিউয়ার্স আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে আমার প্রধান শিক্ষক সাহেব যিনি আমার সামনে ভাষ্য দিচ্ছেন এনামুদ্দিন সাহেব তাই কিন্তু 2001 সালও এই স্কুলও দায়িত্ব তাইছেন তো 1 সাল থেকে আপনার আমি বিগত দিনের পিছনের দিকে আর যাইলাম না আপডেট বলতে 23 সালও আপনার রেজাল্টের হার কত আছে 23 সালে আমার বিদ্যালয়ের রেজাল্টের হার 82.68%। 82.68%। 23 সালও মোট পরীক্ষার্থী কতজনে পরীক্ষা দিচ্ছে 23 সালে আমার পরীক্ষার্থী ছিল 69 জন। 69 জন যে পাসের হার তো ওইটা আগে বলেছি, আর সেখানে 6টা এ প্লাস ছিল। 6টা এ প্লাস ছিল আর এবার পরীক্ষা দিচ্ছে কতজনে এবার 64 জন। 64 জনের মধ্যে উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছে 44 জন। 44 জন মোট পাশের হার হইল 68.75। 68.75। তো আপনারা শুনছেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের এলাকার ইটাউরি হাজি ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের গত 2023 এবং 24 সালের রেজাল্টের গতানুগতিক যে পাশের হার এটা আমার স্যার অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করছেন তো স্যার আমি আপনার আসলে বক্তব্যতে গিয়া যে জিনিসটা আইছে পাঁচশোর হার গতবার থেকে এবার একটু কম তো পাঁচশোর হার এবার যে কম হয়েছে কমর পাঁচশোর হারের উপরে আপনি প্রত্যাশিত না অনাকাঙ্ক্ষিত পাশের হারের উপরে আমি কিন্তু খুশি নয়। কারণ হচ্ছে আমার যদিও 10টা প্লাস, তো পাশের হারটা কমছে। আমাদের কিছু সাবজেক্ট যেমন সাধারণ বিজ্ঞান এবং আইসিটি বিষয়ে কিছু ছাত্র খারাপ করায় পাশের হারটা কমে গেছে। তো এটা আসলে প্রত্যাশা করা যায় না, কারণ আমার প্রধান শিক্ষকের অভিজ্ঞতা যেটা 2001 সাল থেকে এ পর্যন্ত আমার স্কুলের রেজাল্ট 80-র নিচে কোনো সময় নামে নাই, সবসময় উপরে ছিল। এবার এই বিষয়টা যদিও প্লাস খুশির দিক, কিন্তু পাশের হার কম হওয়ার কারণে এটা এই খুশিটা কিন্তু অনেকটা ম্লান হয়ে গেছে। তাই না আমি কিন্তু আশা করি আগামীতে আমার স্কুল যে পরীক্ষার্থী যারা দিবে এ প্লাস তো থাকবে, জি জি তার জি পাশাপাশি পরীক্ষার পাশের হার যাতে উন্নতি করতে পারে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। তো স্যার আপনার স্কুলের শিক্ষার সংখ্যা কতজন আমার স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 403 জন, আর শিক্ষক সংখ্যা এখন 10 জন, আর বিভিন্ন স্টাফ তারা আরও 6 জন আছে। টোটাল আমার স্টাফে আছে 16 জন। 16 জন মোট ছাত্র সংখ্যা কতজন গোটা স্কুলে ছাত্রছাত্রী ছাত্রছাত্রী হ্যাঁ সংখ্যা 403 জন। 403 জন বিভাগ আছে কয়টা বিভাগ আর্টস আছে সায়েন্স আর আর্টস বিজ্ঞান বিভাগ এবং মানবিক। মানবিক বিভাগ স্যার আসলে তথ্য পরিবেশন করার লাগে আপনারে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার আইডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা যেখান থেকে দেখরা আসলে আমার স্যারের বক্তব্যটা খুব সুন্দর লাগলো আপনারা যদি ভালো লাগে তার স্যারের প্রতি
সহানুভূতিশীল এবং গতিশীল স্কুলের ধারাবাহিকতা বজায় রাখার লাগিয়া আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। আমি স্কুলের ভিডিও চিত্রটি এখন দারুণ করবো স্যার। তাহলে ভালো থাকুকা, সুন্দর থাকুকা, আপনার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও। আর যে সমস্ত ভিউয়ার্স আমার এই বক্তব্য শুনেছেন, আসলে সহযোগিতামূলক কমেন্ট করবেন, যাতে আমার বিদ্যালয়টি আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনাদের উদ্দেশ্যে আমার স্যার বক্তব্য রাখছেন। আপনারা এই ভিডিও চিত্র স্যারের ভিডিওর কৌতূহল এবং স্কুলের চিত্রটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ। স্যার বকল। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর অফিসের পরিবেশ, নতুন ভবন। এই ভবনটি বর্তমান সরকারের আমলেই নির্মিত হয়েছে। স্যার, আমি এখন এই পর্যন্ত বিদায় আপনার কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে।